বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এক দুঃসাহসিক চুরির ঘটনা, এক দুঃসাহসিক চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের। এবং এই গ্রামের এক বাড়িতে রাতের আধারে, শুক্রবার রাতে ঠিক রাতের আধারে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয় এবং লুট করে নিয়ে যায় সেই বাড়ির বিপুল পরিমাণ জিনিসপত্র। নগদ প্রায় ৬৭,০০০ টাকা সহ স্বর্ণালঙ্কার, দুটো মোবাইল, আনুমানিক প্রায় ২ লক্ষ টাকার জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায় সেই ডাকাতের দল। জানা যায় ৪ জন ডাকাত এসে রাতের আধারে ওই বাড়িতে থাকা, সেই গ্রাম পঞ্চায়েতের বাড়িতে থাকা ২ জন ব্যক্তিকে ধরে বেঁধে এবং মেরে তাদেরকে আহত করে বেঁধে ওই বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র এবং টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরবর্তী সময়ে যদিও পুলিশকে জানানো হয় এবং বর্তমানে এই বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। শুনব এই বিষয়ে বাড়ির মালিক ও গ্রামবাসীর বক্তব্য। গতকালকে গভীর রাত্রে ৪ জন ডাকাত ঘরের ভিতরে ঢুকে এবং 2টা ছেলে, একটা আমার মামাতো ভাই ছিল আর একটা ছেলে ছিল, তারা মারধর করে হাত পায়ে বেঁধে রেখেছে এবং সোনা গয়না যা কিছু আছে লুট করে নিছে। টাকা নিছে ৬৭,০০০ টাকা, নগদ ৬৭,০০০ টাকা নিছে। তারপর হাত পা বাঁধছে, এরপরে মারধর করে এত মাইন্ড করছে, একটা ছেলের একদম পিঠে পুরো লাল করে দিছে। এরপরে তারা কিছু করতে বাড়িতে পারছে না, হাতে পায়ে বাঁধা। পরবর্তী সময় একটা পাশের বাড়িতে তারা যায়, এরকম গিয়া কইতেছে এরকম ডাকাত ঢুকছিল, জানে প্রাণে হত্যা করা যায়। মোবাইল 2টা আছে, মোবাইল 2টা নিছে, নতুন মোবাইল, 2 জনের 2 মোবাইল লিয়ে গেছে তারা। একটা আছে মোটরোলা এমআই মোটরোলা মোবাইল, আর একটা আছে কিতা জানি জিওলিনিয়া কিতা একটা মোবাইল ছিল আমার ভাইয়ের। তারপরে সকালবেলা পুলিশ ইনভেস্টিগেশন করছে, সবকিছু দেখে গেছে, রিপোর্ট লিখে লিয়ে গেছে। আর এই সবটা মিলে প্রায় 2 লাখ টাকার মতো জিনিস নিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার জিনিস। না কাউকে চেনা গেছে, মুখ বাঁধা ছিল কালো কাপড় দিয়ে। গাড়ি নিয়ে এসেছে, ছোট গাড়ি। ওরা এখন থানাতে গেছে, আমার ওই আরেকজনের সাথে নিয়ে কদমতলা থানায় গেছে, থানার সঙ্গে কথা বলতেছে। আপনি গ্রামের? তো আমি গ্রামের। আমি একটার সময় দরজা শব্দ শুনছি, শোনার পরে আমি আমার পাশের বাড়ি একটা ছেলে, আমার বাতি যায় ঘুমা আছে, আমি কদমতলা থানাধীন ইছাই লালছড়া পঞ্চায়েতে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয় শুক্রবার গভীর রাতে। প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে যে হারে চুরি কারবারি বাড়ছে এবং প্রতিনিয়ত ধরা পড়ছে, বিভিন্ন জায়গায় চুরি কারবারি হচ্ছে, ডাকাতি হচ্ছে এবং কদমতলা থানাধীন ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতে কিন্তু শুক্রবার গভীর রাতে দুঃসাহসিকভাবে বাড়ির মালিক সহ 2 ব্যক্তিকে বেঁধে মেরে কিন্তু সেখান থেকে বিপুল পরিমাণ জিনিসপত্র কিন্তু তারা নিয়ে চলে যায় এবং অর্থ সহ কিন্তু স্বর্ণালঙ্কার বিভিন্ন জিনিসপত্র তারা লুট করে নিয়ে যেতে সক্ষম হয়। একটা প্রশ্ন থাকছে যে এত টহলদারি, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে টহলদারি চলছে পুলিশের, এত টহলদারি, এত সুরক্ষা থাকার পরেও কি করে ডাকাতেরা এই ডাকাতি সংঘটিত করতে সক্ষম হয়? প্রায়শই দেখা যায় বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কি করছে পুলিশ প্রশাসন এত টহলদারির পরেও? কেন হচ্ছে এই চুরি, কেন হচ্ছে প্রতিনিয়ত, কেন ধরা পড়ছে বিভিন্ন চুরি? এবং কি এই গ্রাম পঞ্চায়েতেও হয়ে গেছে শুক্রবার রাতে, গভীর রাতে ডাকাতি হয়ে গেছে এবং কি বাড়ির মালিককে ধরে বেঁধে কিন্তু সেই ডাকাতেরা গভীর রাতে সেই চুরি কারবারি, সেই ডাকাতি কিন্তু সংঘটিত করতে সক্ষম হয়। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।